রেকর্ড প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা হবে কাল, যেখানে গুরুত্ব পাবে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি। বিশাল এই বাজেটের অর্থের যোগান নিশ্চিতে অর্থমন্ত্রীকে হাঁটতে হবে এক বন্ধুর পথ। আর এজন্য কর জালে আটকাতে চাইছেন সবাইকে। ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। বাজেটে রড, সিগারেট সহ কিছু পণ্যের দাম বাড়ছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষি ও চিকিৎসা পণ্যে থাকছে বড় ছাড়ের ঘোষণা। সুখবর থাকবে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্যও, আরও জানাচ্ছেন দেলোয়ার হোসেন। কর জিডিপি অনুপাত বাংলাদেশের অবস্থান যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন ও সুদানের সামান্য উপরে, আর এশিয়া অঞ্চল এবং সমমানের অর্থনীতির দেশগুলোর মধ্যে অবস্থান তলানিতে। এমন বাস্তবতায় 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি নিয়ে আসছে 9,38,000 কোটি টাকার বাজেট। সরকারের পরিচালন ব্যয় বাড়ার সাথে সাথে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। ফলে রাজস্ব ঘাটতির চাপ সামাল দিতে শুল্ক কর আদায়ে আরও তৎপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2026-27 অর্থ বছরে 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানো হচ্ছে, যার বড় চাপ ঠেকবে সাধারণ মানুষের কাঁধে। বিশাল বাজেটের অর্থের সংস্থান নিশ্চিত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাঁটতে হবে সব ঘাটে। করজালে সব শ্রেণীর পেশার মানুষকে নিয়ে আসতে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী ও পেনশনভোগীরা এর বাইরে থাকবেন। 150 সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। সবচেয়ে বেশি সুখবর থাকছে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য। তাদের আয়ের স্বীকৃতি মিলবে প্রবাসী আয়ের। ফলে প্রবাসী আয়ের বিপরীতে মিলবে প্রণোদনা। স্টার্টআপ, ইনোভেশন ভেঞ্চার ও প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের কর অব্যাহতির সুবিধা বহাল থাকবে বাজেটে। বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের জন্য থাকছে সুখবর, থাকছে বড় অঙ্কের কর ছাড়। তবে নিবন্ধন ও ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর কাটা হবে। আর 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ হাইব্রিড গাড়ির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। আয়কর অব্যাহতি পাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহে উৎসে কর কমছে। পয়েন্ট অফ সেল পিওএস মেশিন আমদানি শুল্ক কমায় কমবে দাম। কমবে এসি, ফ্রিজ ও দেশে উৎপাদিত মোবাইল ফোনের দামও। এছাড়াও বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম ও ফেস ওয়াশ মিলবে কম দামে। মর্চুয়ারি সেবার খরচও কমবে। তবে বাড়তে পারে সিগারেট, আমদানি করা কাজু বাদাম ও রডের দাম। রপ্তানি প্রণোদনার উৎস কর কমে 5% হবে। অন্যদিকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণের সুদের বিপরীতে 10% উৎসে কর আরোপের প্রস্তাব রয়েছে। বিদেশি ঋণের সুদ পরিশোধেও উৎসে কর বসছে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হতে পারে। পরবর্তী 2 বছর এ সীমা 4 লাখ টাকা উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নারী, 65 বছরের বেশি বয়সী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের করমুক্ত আয়সীমাও বাড়বে। নারী উদ্যোক্তাদের টার্নওভার করের ক্ষেত্রে করমুক্ত সীমা বাড়ছে 50 লাখ থেকে 70 লাখে। বছর জুড়ে দেয়া যাবে আয়কর রিটার্ন। তবে বছরের শুরুতে রিটার্ন দিলে মিলবে কর ছাড়। তরুণদেরকে এমনভাবে ইনভলভ করা তাতে যাতে নিজেরাই তারা এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে, নিজেরাই তারা সারা দুনিয়ার প্রযুক্তির যে বাজার সেখানে তারা যুক্ত হতে পারে দেশে বসে। আমরা যাতে এই প্রযুক্তি খাতে একটা বড় আকারে এটা একটা রপ্তানি খাত হয়ে ওঠে সেইটার জায়গায় চেষ্টা করছি। তবে বরাবরের মতো এবারও বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল থাকছে সরকার। এতে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত ঋণ প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা।